শালা তো ধরে ফেললে দেখছি। মরেও তো শান্তি দিবে না দেখছি। নিজের কোনো কাজ কাম নাই, শুধু বাড়িতে বসে থাকার আর ভুড়ি মোটা করা আর নাক দিকে ঘুমানে। কত লোকে কাজ করছে, ধান মনিষ খাচ্ছে, বউকে শাড়ি টাড়ি কিনে দিচ্ছে। তোমাকে শান্তিতে ঘুম দিতে দেবে না। এই আমাকে শুয়ে থাকতে দেখলে শুধু ঝাপাবে আর এই গড় 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 করবে। আরে তোকে যে 4 কেজি চাল এনে দিল, 15টা দিনও তো তুই অন্তত পক্ষে করতে পারি। তোর অত্যাচারে যে বাড়ি থেকে আমি চলে গেল। তোদের বাড়িতে চলুন আমি শুদ্ধ গড় 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 বাড়িতে এক মুহূর্ত লাগছে না, ঘুম পাইতে দেবে না, কিছু না। একবারে সেই ঝড় তুলে ফেলবে মাগি। দেখে যায় বাড়ি থেকে বাড়ি চলে যায়, যে কোনো একটা কাজের ব্যবস্থা করতে পারছে কি দেখে জেনে যায়, ওই বাজারের দিকে যায় দেখি। মুশকিলে পড়বো যাই বা সুন্দরকে। তো সৌরভ, ওইখানে বসে আছো? কাজ কাম নাই, বসে আছি। আমি তো ভারী মুসিবতে পড়ে গেল গো। কি হয়েছে? আর বললো না, একটু শান্তিতে আমাকে বাড়িতে ঘুমো পাইতে দেয় না জানো। আর এই কাজ ওই যে উড়িষ্যা থেকে তো সব লোকজন তাড়িয়ে খেয়ে দিছে, বাড়িতে এসেছে 2 দিন নিয়ে একবারে সেই যাচ্ছে তাই করছে, ঝাপান তুলি দিছে। মানুষের ওই রকমই ব্যাপার, ও আমাদেরও তাই খেচা বেচা শুরু করবি। তোমাকেও একেছে নাকি? হ্যাঁ, বাড়িতে ঢুকার জন্য একটু কি করা যায় বলো? কি করবো আমিও তো চিন্তা করছি এখানে বসে। উড়িষ্যাতে তো যাওয়া যাবে না, সব গদ্দর কেটে ফেলছে না কি করছে, ওখানেও যাওয়া যাবে না। একটা কাজ করলে হয় না? কি কাজ? বাংলাদেশে তো খেচা বেচা চলছে, চলো না বাংলাদেশে যে চিটারি করতে পারা যায় কি দেখি। করলে হয়তো চলো যাই দেখি। ধরা পড়ে গেলে কিন্তু আল্লাহ মাজা ভেঙে ফেলবে। ওরে তুমি অত চিন্তা করো না, আমি থাকতে তোমার সাথে। আমি থাকতে কেউ তোমার গায়ে ফুলের ছিটকে দিতে পারবে না। চলো তো আমার সাথে। তো চলো দেখি। বাংলাদেশ যাবো বলছো, পাসপোর্ট ভিসা লাগবে। তুমি চিন্তা করো না, আমার হাইট 14 ইঞ্চি আছে, ও চোখ বিঞ্জে চলে আসবো। বর্ডারে পুলিশ আছে, ওরা যে দেখতে পাবে। ওরা আমরা না দেখতে পেলে ওরা কি করে দেখতে পাবে? চোখ বিঞ্জে চলে আসবো। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, চলো তো আজই চলে যাবো, নাহলে বাড়িতে টিকা যাচ্ছে না। চলো এই বেলায় সন্ধ্যে পর্যন্ত আমরা ও ঘাটের উপরে বর্ডার পার হয়েছে চলে যাবো। হ্যাঁ ওঠো, চলো। নাহলে বাড়িতে টিকা যাচ্ছে না। সেই জালে তুফান উঠে পড়েছে বাড়িতে। হ্যাঁ চলো যাই দেখি। একটু ঘুমাইছে কথা। আমরা কাল্লা ফাতে চলো করে আমরা আগাই। চলে যেতে হবে। চলো, খুব সাবধান। তুমি আগে চলো, দিয়ে বসে থাকে। রাপ্পেল ভাই কি গো? কি হলো গো? কি হলো সৌরভ? আরে যে কি এখানে পড়ে? সৌরভ এক কাজ করো, লাশটাকে নিয়ে চলো। কি গন্ধ! ওরে চিটারে ব্যবসা করতে গেলে গন্ধ করলে হয়। আমি নেবো না, তুমি নিলে নেও গা, আমি নেবো না। ও সেন মেরে ঠিক করে না, আমার গন্ধ হচ্ছে, আমি নেবো না, তুমি নিলে নেও। না 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 না, তাহলে আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ তুমি নেও। চলো তাহলে নেমে যেতে হবে। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। প্যান গোটাছি, ভিজেও তো যাবো মনে হচ্ছে। আমাকে ধরে আসো। হ্যাঁ, লোকটারও কাজ নাই, গ্যাস কাজে লাগা পচা লাশ নিয়ে আসলো কোথায় থেকে। কাজে লাগাতে
দোকানে ঢুকে আইলি কেল্লা ফতে করবো। ওরে বাংলাদেশে কি কাদা গো রাব্বিল ভাই। কাদা বলতে গেলে ওই দ্বীপ জল করতে দেয় না, শিলমারা কাজ, কারণ শিলমারা ধরতে পুলিশ চলে আসবে, তাহলে কাদা করে হয়, তাহলে পুলিশ আসতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিপ জলের ওই শিল মারা কাজ, অ্যারেস্ট হওয়ার ভয়ে ও এই রাস্তা করতে দেয় না, করতে দেবে না। আচ্ছা বুঝতে পেরেছি, তাহলে কাদা দিই চলো। যা কাদা মাজা দেখতে গেলে হ্যাঁ বাড়িতে ঝড় উঠে পড়বে। হ্যাঁ, ধারে 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 চলো। আর আব্দুল ভাই, হ্যাঁ, তো বাজারে ঢুকে গেলাম বাংলাদেশে, তো লাশ দিয়ে গন্ধ বাড়াচ্ছে, তাই তো রে, একবার যাহাই ভক ভক করে গন্ধ বেড়াচ্ছে। একটা সেন্টেন মেরে এলে, নাহলে তো বাজারের লোকে ওই- মারবে। ওই সামনের দোকানটা থেকে একটা সেন্ট কিনে লে, যাও। চলো। হ্যাঁ দাদা সেন্ট আছে? হ্যাঁ, তো একটা সেন্ট দেন। এই যে 1 নম্বর সেন্ট, বাংলাদেশি মাল, কত দাম? জাপান থেকে এসেছে। কত দাম? 150 টাকা। 150? হ্যাঁ, এই আপনার 150 টাকা ধরুন। লে ভাই সেন্ট, তাড়াতাড়ি করে দিয়ে দে। বাংলাদেশের সেন্ট একটু ঝিঁকে নিয়ে মারতে হবে। টপ করিয়া লাগে, সব ধরা পড়ে দেবো। দুর্দান্ত সেন্ট তো। যাক, আর কোনো অসুবিধা নাই। না ইয়ার আর দরকার নাই, ফেলে দিই। হ্যাঁ, আর গন্ধ ছুটছে না। চলো। হ্যাঁ, আমরা এবার চলো। ওই যে ওই লোকটাকে জিজ্ঞেস করো, চলো দোকান কোনটা। হ্যাঁ চাচাজি, ওই এখানে জামা কাপড়ের দোকান, কত বড় দোকান আছে? दुकान जाबे হ্যাঁ, दुकान पे जाबे तो से दुकान है ये धान धान पान के ডানে ডানে বড় দোকান, হ্যাঁ, সমস্ত কাপড় মিলতে হয়। ডানে পাওয়া যাবে। सब कपड़ मिलता है। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ হ্যাঁ, রানা বস্ত্রালয় বড় কাপড় হ্যাঁ, 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 দোকান, এই দোকানটা। চলো দেখি। সবচাইতে বড় দোকান এটি তো বললো। চলো এই দোকানে ঢুকি। ও, চুপো, 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 চুপো। ও, যাক, ছেলেটা ঘুমালো। ওর মারা আবার সবাই স্টেশনারি বাজার করতে গেল, আমাদেরকে তো জামা কাপড় দেখতে বললো। তো দোকানদার সাহেব কে আছে? হ্যাঁ বলেন, কি নেবেন? এটা ঘুমাইলো, একটা ছেলেটাকে শোয়ানো জায়গা, একটু ওখানে ভিতরে শোয়ানো যাবে না? হ্যাঁ, যাবে না। জামা কাপড় দেখবো তো। হ্যাঁ দেখি, বলেন বাচ্চাটা ওখানে শুয়ে দাও তো, ওদেরকে কাপড়টা দেখাও, এদিকে কোনটা নিয়ে নেবে? ওখানে শুয়ে দাও। এখানে শোয়াবো? হ্যাঁ। থাকো। হ্যাঁ, তো আমাদেরকে জামা কাপড় দেখান। আমি দেখাচ্ছি। বলেন কি কাপড় লাগবেন? এই শাড়ি কাপড় দেখান। নন ওই শাড়িটা দেখাও তো। এই দেখো দেখাচ্ছি। দেখুন দেখুন, ভালো কোয়ালিটির মাল। এটা আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়। কত কোনটা? দাম কত? এটা 550। ওরে পাগল, ইয়া কি সব দেখাচ্ছেন আমাদেরকে? কি যাত্রা হয়েছেন নাকি? 500,000 টাকা দামের শাড়ি দেখান। নন ভাইকা বলে যাতা ভেবে নিল। তারপরে আমাদেরকে ভালো হাই-ফাই মাল দেখান। হাই-ফাই মাল দেখান। বড় শাড়িটা দেখাও। ঠিক আছে দেখাচ্ছি। বুনাস কি করলে বলো দেখি, কি করলে না? দেখি, ছেলে আমার আর কাঁদছে না। কি ব্যাপার হলো? ওরে আমারে ছেলে আমার আর কাঁদছে না, দেখো দুনিয়া। কি করলো বলো দেখি। কি করলো দেখো দুনিয়া, দোকানদারে। ওরে ছেলে আমার কেন কাঁদছে না রে? আমরা এই ছেলে নিব না। থানায় ফোন করো। ফোন করে দেই, মোবাইল ফোন করি। এখন আমাদের বাংলাদেশে খুব ঝামেলা। দেখো দুনিয়া, আপনার কর্মচারী। আমরা হাত ধরছি, আমি থানায় ফোন করে নিই। আমাদের বাংলাদেশে এমনি তখন প্রচন্ড ঝামেলা চলছে। ফোন করে না একদম। না, আমার ছেলে, আমার ছেলে। হ্যাঁ, কত টাকা নেবেন সেটা বলুন। আমি টাকা নিয়ে ছেলে তোমার নাকি? 30,000 টাকা নেন, আমার মীমাংসা করুন। 30,000? না, ও আমার ছেলে রে। হবে না। ও আমার ছেলে। আপনি 40 নেন। আমার ছেলে, আমার সোনার টুকরো ছেলে। যাক, আপনি শুনুন,
ছেলে আমাদের থাক, আপনি 50,000 টাকা নেন, আমার সঙ্গে নমস্কার করুন। নাহলে আমার কার সঙ্গে থাকবে না। তখন মরি যখন গেছে তখন আর কি করবো? দেন 50,000 টাকা দেন। দিচ্ছি। ছেলে আমি প্লিজ আমি ঘর কখন করবো, আমাকে দিয়ে দেন আমার ছেলে। আচ্ছা, দেন আমাকে টাকাটা। টাকাটা বা কোথায়? হায় 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 হায়, ওরে আমার কালে টুকরো রে। 50,000 টাকার বান্ডিল আছে একটা। আচ্ছা আচ্ছা আর কোথাও কিছু বলবেন না, যান। আচ্ছা ঠিক আছে। আমার মান সম্মানটা রাখুন একটু। আচ্ছা ঠিক আছে, আমারটা ঠিক দেন, আছে। নাহলে আমি থানায় ফোন করবো এক্ষুনি। আমি দিলাম তো। না না, তা বললে হবে না, আমারটা দেন আমাকে। নয়, 10 থেকে 10,000 টাকা দাও। এসব আপদ বিদায় করো। সৌরভ, হ্যাঁ আমাদের তো কাজ হাসিল। হ্যাঁ, আমি দেখো 10,000 বাগিয়ে নিয়ে আসলো, দিয়ে 60 হয়ে গেল। হ্যাঁ, তাহলে ইয়ার লিয়ে তো কোনো কাজ নাই। না, ইয়ার যেখানকার মাল সেখানে পৌঁছে দিই, চলো। ইয়া কিনারে লাগিয়ে দিই। হ্যাঁ চলো। ওরে লিয়া ওই ঝুপি ফেলি দিই। হ্যাঁ দাও। হ্যাঁ চলো চলো। তাহলে বন্ধু, বাড়ি তো চলে আসলাম। হ্যাঁ আমি চলে এসেছি। তাহলে আমার ওই 60,000-এর মধ্যে 30,000-এর ভাগ আমি পাচ্ছি, আর তোমার 30 দিয়ে 60, তাহলে আমাকে 30 দিয়ে দেন, আমি বাড়ি যাই। ও তুমি 30,000 পাবা, 60,000 টাকা হলো তো। তুমি 30,000 আর আমি 30,000। তো এখন খাটাখাটনি আল্লাপুরা শরীর, বুঝতে পেরেছ? আর একদিন এতটি টাকা কোনদিন হাতেও লেড়ে দেখিনি। তাই আমি 60,000 টাকা মাথার তলে দিয়ে ঘুমিয়ে দেখবো। হ্যাঁ, দিয়ে কাল সকালবেলায় কেমন লাগে, যে কাল সকালবেলা যাও, দিয়ে তোমাকে আমি 30,000 টাকা বুঝিয়ে দেবো। ঠিক আছে? আজকে একটু দম টম লেগা। ঠিক আছে বন্ধু মানুষ, হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস ওরে করলে। আমার একবারে এক কথা খণ্ডন হবে না। তাহলে আমি কাল সকালে আসছি বাড়িতে। ও হ্যাঁ, চলে যাও। যাও তাহলে। হ্যাঁ যাও। বেশ। চলে না, হ্যাঁ। পুরো শরীরটা পাঠিয়ে। হ্যাঁ হ্যাঁ যাও। ওরে বাচ্চা আছি, যে মোটা দান মেরেছি, 60,000 টাকা আছে। হ্যাঁ, 60,000 টাকা? হ্যাঁ শোন, তোকে একটা কাজ করতে হবে। আমার ওই বন্ধু সৌরভ নাই, ও অর্ধেক টাকার ভাগ পাবে। তো কাল সকালবেলায় আমাদের বাড়িতে আসবে টাকার ভাগ নিতে। তো আসার আগেই আমি মরার মতন হয়ে শুয়ে থাকবো, আর তুই ওই কানতে লাগবি যে আমার স্বামী মেরে দিয়েছে বিয়ে। বুঝতে পেরেছি? প্ল্যান খাটিয়ে কাজ করতে হবে। তো তাহলে এখন তাহলে টাকাগুলা সামলে থাকা ঘরে। আর তাহলে কালকে সকালবেলাতেই আমাদেরকে কাজ শুরু করে দিতে হবে। ওকে একটা টাকাও ভাগ দেবো না। আমি কষ্ট করে যাও থাকা ঘরে। তুমি চিটারি মেরেছো? হ্যাঁ যাও। এই যে সকাল হয়ে গেল, মনে হয় ও চলে আসবে। ওই ঘরে কালকে মুগের ডাল রান্ধা নাই মাটিতে, যে এসে আমার পাছায় লাগিয়ে দে। পাছা লাগাবো না গুতাবো? পাছা লাগাবি, যে পাতলা পায়খানা হয়েছে বলে কাঁদবি। বুঝতে পেরেছি? যে আমি সুচি লাগিয়ে দে। ঠিক আছে। দেখি যাই, কাল তো দুই বন্ধুতে চিটারি করে 60,000 ইনকাম করেছি, 30,000 পাবো। বাজার ঘাটও করতে হবে, যাই বন্ধুর বাড়ি, টাকাটা নিয়ে আসি। না গেলে তাড়াতাড়ি কর, আলো বলিয়ে। হ্যাঁ, আজ থেকে দেখ। ওই বন্ধু, বাড়িতে আছো? এই যে বোধহয় চলে এসেছি, কান কান কান। ও আমার বাপ চলে গেল গো, আমার বাপ চলে গেল গো। আরে মাগি বাপ রে, তোর স্বামী বলে কান। ও আমার স্বামী চলে গেল গো, পটল টাকার টিকিট কাটলো, 50 বার ভাত খেয়ে মরে গেল গো। কি হলো ভাবি? ভাই শুয়ে আছে বাবু। ওই দেখো রাতে খিচুড়ি করেছিল, খিচুড়ি করে রাতে ধেড়ে পাকাচ্ছে। খিচুড়ি খেয়েছে, খেয়ে ভেঙে পাকাইছে। হ্যাঁ, দিয়ে মরে ও গেছে। ভাই, আমার টাকার ভাগ্যে দিবে ভাই। কি ব্যাপার, ভাই কি আমাকে টাকার ভাগ দিবে না বলে অ্যাক্টিং করছে নাকি? মুগের ডাল ডাল গ্যাস করছে, দেখে দিনই টেস্ট করে। ও ভাই গো, ভাবি ভাই তো মরি গেল,
তো ভাইয়ের সৎ কাজটা করার লেগে আমাকে দিয়ে দাও ভাইকে। এরে ধরে ফেলে লাগছে। তাহলে ভাই তো আমার সাথে দীর্ঘদিন চিটারি ফিটারি করেছে, চুরি চামারি সবই করেছি, তো ভাইয়ের লাশটা আমাকে দেও, আমি নিয়ে গিয়ে সৎ কাজটা করি ভাইয়ের। যাও যাও, পায়খানাটা কেন করেছে কি গন্ধ। শালা তো ধরে ফেললো দেখছি, মরেও প্রশ্ন পেয়ে দিবেন না দেখছি। এত কায়দা কোনো কৌশল করে তাও ধরে ফেলছে। ও শালা তো সেটার কোনো দেখছি, আমাকে আবার চশমা তো নিয়ে যে পড়ে দিবে নাকি। থামো 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 বন্ধু। কি ব্যাপার? হ্যাঁ, এরে তুমি তো যে পালাই। আর কথা বলো না, জীবনে 60,000 টাকার মুখ দেখিনি। তো টাকাটা হাতে পেয়ে আমি মনে করি ভেবেছিল যে টাকাটা তোমাকে মেরিয়ে দিব, আর দিব না। তো তুমি এত বড় চিটারি করছো আমার সাথে? চিটারি বলতে গেলে একটু চেষ্টা করলো, তো তুমি তো ধরি ফেললে, তুমি তো আমার থেকে আমরা বড় দুই চিটার। বন্ধু, সারা বিশ্ব চিটারি করে খায়, আর তুমি আমার সাথেও চিটারি করছো। যাক, ভুল হয়ে গেছে ভাই, হ্যাঁ ভুল হয়ে গেছে। তো ওই টাকা নিয়ে তোমাকে 30,000 আমি দিচ্ছি, নাও নিয়ে তাহলে দুই বন্ধু তো চলো দুজন সুখে শান্তিতে বাস করে গে। চলো, তাহলে টাকা, হ্যাঁ, টাকা নিয়ে এসো। এই টাকাটা দেখি রে। অসুখ হলো? ও করতে হয়। এই দেখো, তাহলে তুমি 30,000 নাও, তাহলে এখন থেকে আর রাগ জ্বালা থাকলো না। হ্যাঁ, যে বন্ধু বন্ধু থেকে গেল, তুমি আপন ঘর সংসার করো বা আমিও ঘর সংসার করি, যাও। আচ্ছা ঠিক। মাননীয় দর্শক, আমরা এখন যে ভিডিওটা বানালাম, কোনো মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করাটা ঠিক না। নিজে বিশ্বাসঘাতকতা করব, পরক্ষণ আমরা হয়তো নিজে নিজেই ধরা খাবো। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, আমাদের গ্রামের ছেলে মঙ্গলদেব আইডিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করলে আমাদের আইডিটা আরেকটু ভালো পর্যায়ে যেতে পারে আপনাদের ভালোবাসায়।